হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর জলপাইয়ের আচার নিয়ে এসেছি। একদম আস্তে আস্তে জলপাই দিয়ে একদম পুরো রসগোল্লার মতো কিন্তু মুখে মিলিয়ে যায় মুখে দিলেই। তো দেখতে থাকো। এখানে আমি জলপাইগুলো নিয়ে নিয়েছি ধুয়ে, তারপর এরকমভাবে সরু সরু করে চিড়ে নিতে হবে। মানে পুরোপুরি কিন্তু কাটবো না, তোমরা দেখো কীভাবে একদম ঝুড়ি 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 করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে আমি কেটে নিয়েছি। বুঝতেই পারছো, একদম পুরো চিড়ে চিড়ে নিয়েছি। এভাবে জলপাইগুলোকে সবগুলোকে চিড়ে চিড়ে নিতে হবে। তারপর জলপাইগুলোকে একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছি আমি। আর এখানে লাগছে গুড়, হলুদ, লবণ, আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে, ধনে এবং সর্ষে, মৌরি, এগুলোকে একটু ভেজে গুঁড়ো করে নেব। এবার দেখো খালি কড়াইতে সেই মশলাগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। আর সর্ষেটা কিন্তু আমি রোদে দিয়ে একটু ভালো গরম করে রেখেছিলাম। এই দেখো মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ অলরেডি হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেবো, তবে মিহি গুঁড়ো করবে না, একটু দানা দানা রাখবে। এবার কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে এতে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, তো সেই জন্য 5 ফোড়নটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত 5 ফোড়নটা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, 5 ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখান থেকে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার সেদ্ধ করে রাখা জলপাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ তোমাদেরকে ভেজে নিতে হবে না, তো 2-3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। কারণ বেশি যত ভাজবে জলপাইগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যেতে পারে, কারণ আবার গুড়ে আমি ফোটাবো তো। আর গুড়টা কিন্তু ডাইরেক্ট এখানে চাকা গুড় দেবে না তোমরা, গুড়টাকে কিন্তু আমি একটু গলিয়ে ইউজ করবো। তো দেখতে থাকো। এদিকে দেখো জলপাই কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এখানে আরেকটা বাসনে আমি সামান্য জল দিলাম, দিয়ে গুড় দিয়ে দিলাম। এই গুড়টাকে কিন্তু আমি পুরোটা গলিয়ে তারপর ইউজ করব। আর এদিকে দেখো আমার জলপাই ভাজা কিন্তু একেবারেই রেডি, দেখতেই পাচ্ছ। আর গুঁড়ো আমার গলে গেছে। এবার এখানে আমি গুড়টাকে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, গুড়টাকে কিন্তু আমি এখানটায় ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ এই যে গুড়ের যে জলজলে ভাবটা আছে সেটা থাকলে তো আর খেতে ভালো লাগবে না, তো সেই জন্য খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নেব। এবার এখানটায় আমি কিন্তু হলুদ লবণটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটু নুন দিয়ে জলপাইটা সেদ্ধ করেছিলাম, সেই জন্য আমি সামান্য নুন দিলাম, মানে 1/2 চামচেরও কম, আর 1/2 চামচ হলুদ দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো নুন কিন্তু ইউজ করতেই পারো। দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো 5 মিনিট পর দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু খুব সুন্দর করে ফুটছে। আর এইভাবে যতক্ষণ ফোটাবে না, মিষ্টিটা কিন্তু জলপাইয়ের ভেতর ঢুকবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো এই দেখো একদম লো ফ্লেমে কিন্তু এটাকে তোমরা বানাবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। 5 মিনিট পর দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু গুড়টা ঘন ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানটায় আমি কি দিলাম, ভেজে রাখা যে মশলাটা তোমাদের বলেছিলাম, সেই ভেজে রাখা মশলাটা এখানটায় অ্যাড করে দিলাম। তো ভেজে রাখা মশলাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার আচারটা দেখতে পাচ্ছ, আচারটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এইবারে কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তো এই দেখো বন্ধুরা, একেবারে লোতে রেখেছি গ্যাসটা। আচার কিন্তু আমাদের অলরেডি তৈরি। এবার গ্যাসটা বন্ধও করে দিয়েছি, কিন্তু গরমে কিন্তু ফুটছে। আর একটা বাটিতে দেখো সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছ যে কতটা দুর্দান্ত লাগছে। আর দেখতে যা সুন্দর হয়েছে না, আর খেতে তো অসাধারণ হয়েছে। আজ তো একটা জলপাই খেলে মানে আরও খাই এরকমই মনে হয়, কারণ মুখে দিলেই মিলে যাচ্ছে, এতটাই টেস্টি। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ তোমরা এইভাবে জলপাইয়ের আচার একবার বানিয়ে দেখো, দেখবে বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার সাহায্য করো। ধন্যবাদ।